আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা দিশা এনজিও সম্প্রতি নতুন করে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সার্কুলারটি মূলত প্রকাশিত হয়েছে গত ৯ মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে। তো এই সার্কুলারে মোট ৫টি ক্যাটাগরিতে ১৫৫ জন লোক নিয়োগ নেবে, যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক সমান পাস। তো ভিউয়ার্স, এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন, কত তারিখে আবেদন শুরু হবে, কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, অভিজ্ঞতা কত বছরের লাগবে, তা সম্পূর্ণ বিস্তারিত A to Z এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হবে। তো ভিউয়ার্স, ততক্ষণ পর্যন্ত যারা আমাদের বিডিজ অফ এক্সপ্লেইন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে ইউটিউবে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। ৫ নম্বরে বলা হয়েছে লোন অফিসার সঞ্চয় ও ঋণ কর্মসূচি। এখানে পদসংখ্যা রয়েছে 100 জন। বেতন শিক্ষণ বিষয়কালে 18,000 টাকা, চাকরি স্থায়ী হলে 27,875 টাকা। প্রার্থীকে ন্যূনতম স্নাতক সমমান পাস হতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে বলা হয়েছে 4 নাম্বার সহকারী ব্রাঞ্চ ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি। এখানে পদসংখ্যা রয়েছে 20 জন। বেতন শিক্ষণ বিষয়কাল 26,000 টাকা, চাকরি স্থায়ী হলে 39,855 টাকা। প্রার্থীকে ন্যূনতম স্নাতক সমমান পাস হতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। পিকেএসএফ এর সহযোগী সংস্থা সমপর্যায়ে পদে কমপক্ষে 2 বছর সহ সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে বলা হয়েছে 3 নম্বর বলা হয়েছে ব্রাঞ্চ ম্যানেজার সঞ্চয় ঋণ ও কর্মসূচি। এখানে পদসংখ্যা রয়েছে 20 জন। বেতন শিক্ষণ বিষয়কাল 30,000 টাকা, চাকরি স্থায়ী হলে 44,643 টাকা। প্রার্থীকে ন্যূনতম স্নাতক বা স্নাতক সমান পাস হতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। পিকেএসএফ এর সহযোগী সংস্থা সমপর্যায়ে পদে কমপক্ষে 2 বছর সহ সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে বলা হয়েছে এরিয়া ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি। এখানে পদসংখ্যা রয়েছে 10 জন। বেতন শিক্ষণীয় বিষয়কাল 40,000 টাকা, চাকরি স্থায়ী হলে 59,245 টাকা। প্রার্থীকে ন্যূনতম স্নাতকোত্তর সমান পাস হতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছর। পিকেএসএফ এর সহযোগী সঞ্চয় সমপর্যায়ে পদে কমপক্ষে 3 বছর সহ সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তারপরে সর্বশেষ যে 1 নম্বর পদের কথা বলা হয়েছে জোনাল ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি 5 জন। তো ভিউয়ার্স, এখানে মোট পদসংখ্যা রয়েছে 5 জন। বেতন শিক্ষণীয় বিষয়কালে 50,000 টাকা, চাকরি স্থায়ী হলে 69,101 টাকা। প্রার্থীকে ন্যূনতম স্নাতকোত্তর সমান পাস হতে হবে। বয়স সর্বোচ্চ 45 বছর। পিকেএসএফ এর সহযোগী সংস্থা সমপর্যায়ে কমপক্ষে 5 বছর সহ সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল মোট 5টি ক্যাটাগরি। 155 জন লোক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে। তো হ্যাঁ, এখন মূল কথায় আসি, কিভাবে আবেদন করবেন এবং কিসের মাধ্যমে আবেদন করবেন, আর এই এনজিওতে কাজ করলে আপনারা কি সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। তো এখানে বলা হচ্ছে শর্তাবলী 6 মাস শিক্ষণ বিষয়কাল শেষে সংস্থা নির্ধারিত বেতন কাঠামোভুক্ত হওয়ার পর বছরে 2টি উৎসব ভাতা। তো ভিউয়ার্স, এই সুযোগ সুবিধাগুলো পাবেন: বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, কর্মী কল্যাণ তহবিল সুবিধা, কনস্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি গ্রুপ ইন্স্যুরেন্স প্রাপ্য হবেন। এছাড়াও যোগদানকালীন সময় থেকে যাতায়াত ভাতা, মোবাইল বিল, জ্বালানি বিল, উৎসব ভাতা, পারফরমেন্স বোনাস, আবাসন সহ সংস্থা অন্যান্য সুবিধা সহ প্রাপ্য হবেন। সকল প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে। তো ভিউয়ার্স, এখানে যে 5টি ক্যাটাগরিতে যে পদের কথা বলা হয়েছে, এখানে যে পদ সংখ্যাগুলো আছে, যে লোকগুলো নিয়োগ নিবে, সবাইকে অবশ্যই মাঠ পর্যায়ে এখানে বলা হয়েছে সকল প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে। চাকরিতে যোগদানকালে 1 থেকে 3 নং পদের জন্য 12,000 টাকা এবং 4 থেকে 5 নং পদের জন্য 10,000 টাকা জামানত ফেরতযোগ্য প্রদান করা হবে। আপনাকে জামানত দিয়ে চাকরিটি নিতে হবে। যখন আপনি চাকরি থেকে বের হবেন এবং চাকরি বাদ দিবেন, তখন আপনাকে ফেরত দিবে এই টাকাটা। এছাড়া এসএসসি পাশের মূল সনদপত্র অফিসে জমা প্রদান করতে হবে। প্রয়োজনে সাময়িক গ্রহণযোগ্য আগ্রহী প্রার্থীগণকে স্বহস্তে লিখিত ও পূর্ণ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র অনুলিপি, নাগরিকত্ব সনদপত্র, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতার প্রমাণপত্র যদি থাকে, মোবাইল নম্বর উল্লেখপূর্বক 22/5/2025 খ্রিস্টাব্দ তারিখে। তো ভিউয়ার্স,
মূলত আজকে হচ্ছে তোমার আজকে হচ্ছে 9 তারিখ না জানি 10 তারিখ। তো আগামী 22 তারিখের মধ্যে আপনারা এই চাকরির আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন এবং এত তারিখের মধ্যে উপপরিচালক মানব সম্পদ ও প্রশাসন দিশা টাওয়ার উপজেলা মোড় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক বরাবর আবেদন করতে বলা হলো। খামের উপর পদের নাম উল্লেখ করুন। ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর অঞ্চলে প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হলো। উল্লেখ্য, অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা শিথিলযোগ্য এবং বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। তো ভিউয়ার্স, এখানে 3টি জেলার কথা বলা হয়েছে। এই 3টি জেলাকে বেশি করে উৎসাহিত করা হয়েছে আবেদন করতে, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলা। তো ভিউয়ার্স, আপনারা জেনে নিলেন যে কিভাবে আবেদন করবেন এবং কি কি কাগজপত্র লাগবে আর কত টাকা আপনাকে জামানত প্রদান করতে হবে। তো সব বিস্তারিত আমি বলে দিছি। এবং হ্যাঁ, আমি আবারও বলছি, আবেদন শেষ হবে 22/5/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে। তো ভিউয়ার্স, যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আগামী এত তারিখের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। এবং হ্যাঁ, আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আপলোড করা হয়। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখতে পারেন, পরবর্তীতে আপনাদের কাজে আসবে। তো ভিউয়ার্স, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।